আল্লাহর কাছে গেছে গিয়া আমি আল্লাহর কাছে বিচার চাইছি, ওনার কাছে চাওয়ার কথা না। তাকে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয় এবং এই যে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল ২৪ ঘন্টার মধ্যে সালমান শাহের গাদ্দার ডনকে সর্বোচ্চ শাস্তিতে ঝোলাতে সরকারকে কঠিন হুঁশিয়ারি দিয়ে কি বললেন শাকিব খান। দর্শক, দেশের বিনোদন জগৎ থেকে শুরু করে রাজনীতির একেবারে শীর্ষ অন্দরমহল সবখানেই আজ যেন এক গগনবিদারী এবং প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বইছে। দীর্ঘ ৩০ বছরের জমাট বাঁধা অন্ধকার যখন চিরতরে কাটতে শুরু করেছে, যখন ৯০ দশকের কোটি তরুণের স্বপ্নের নায়ক এবং অমর চিত্রনায়ক সালমান শাহের চিরবিদায়ের পেছনের অন্যতম মূল কারিগর ও চরম বিশ্বাসঘাতক ডন আইনের শক্ত চালে চিরতরে আটকা পড়েছে, ঠিক তখনই যেন রাজনীতির মাঠে এবং বিনোদন পাড়ার বারুদে আক্ষরিক অর্থেই আগুন ধরিয়ে দিলেন ঢালিউডের বর্তমান শীর্ষ নায়ক এবং মেগাস্টার শাকিব খান, যিনি সাধারণত কোনো বিষয়ে খুব একটা মুখ খোলেন না, নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন। আজ তিনিও আর নিজের ভেতরের জমে থাকা আবেগ এবং ক্ষোভ কোনোভাবেই ধরে রাখতে পারলেন না। একসময়ের সহকর্মী এবং চলচ্চিত্রের সবচেয়ে বড় অহংকার সালমান শাহের প্রতি হওয়া এই জঘন্য চক্রান্তের আসল সত্য দিনের আলোর মতো বেরিয়ে আসার পর গাদ্দার ডনকে আইনের সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে সরাসরি বর্তমান প্রশাসন ও মাননীয় সরকার প্রধানকে উদ্দেশ্য করে শাকিব খান এমন এক চরম বার্তা বা ২৪ ঘন্টার চূড়ান্ত আলটিমেটাম দিয়েছেন, যা শুনে চক্রান্তকারী বেঈমানদের বুকের রক্ত আজ হিম হয়ে যেতে বাধ্য। গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডন ধরা পড়ার পর যখন জেলের ভেতর বসে নিজের চামড়া বাঁচাতে মায়া কান্না কাঁদছে এবং প্রশাসনের কাছে জীবন ভিক্ষা চাইছে, ঠিক সেই মুহূর্তে শাকিব খানের এই গগনবিদারী হুঙ্কার পুরো দেশের কোটি কোটি ভক্তের মনে এক নতুন এবং শক্তিশালী আশার আলো জাগিয়েছে। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক অত্যন্ত কড়া, দীর্ঘ ও আবেগঘন বার্তায় শাকিব খান একেবারে স্পষ্ট ভাষায় বলেন, সালমান শাহ ভাই ছিলেন আমাদের চলচ্চিত্রের এক সোনালী অহংকার, আমাদের সবার পথ প্রদর্শক। তিনি যখন এই ইন্ডাস্ট্রির হাল ধরেছিলেন তখন বাংলা সিনেমা এক নতুন জীবন পেয়েছিল। শাকিব খান আক্ষেপ করে বলেন, সালমান ভাই চলে যাওয়ার পর আমাদের চলচ্চিত্র যে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে তা গত ৩০ বছরেও কেউ পূরণ করতে পারেনি। তিনি বেঁচে থাকলে আজ আমাদের সিনেমা হলিউড বলিউডের সাথে পাল্লা দিত, আর সেই ক্ষতি করেছে আমাদেরই নিজেদের কিছু বেঈমান লোক। সেই মানুষটিকে যারা অত্যন্ত জঘন্য এক চক্রান্ত করে চিরতরে আমাদের মাঝ থেকে সরিয়ে দিয়েছে, আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে দশকের পর দশক পঙ্গু করে রেখেছে, তারা এতদিন বুক ফুলিয়ে পুরো দেশে ঘুরে বেরিয়েছে। দন্ত ভাইয়ের চোখের সামনেই ঘুরত, তার সাথেই দিনরাত ছায়ার মতো চলতো, এক প্লেটে তারা খাবারও খেয়েছে। সেই গাদ্দার যখন সামান্য কিছু টাকার লোভে এবং অন্ধকার জগতের প্রভাবশালীদের নোংরা পাপ ঢাকতে তাদের সাথে হাত মিলিয়ে এত বড় একটা সর্বনাশ করলো, তখন তার একটুও বুক কাঁপলো না। আজ সে ধরা পড়েছে আর এখন জেলের ভেতর বসে কুমিরের কান্না কাঁদছে। আমি স্পষ্ট বলে দিতে চাই, এই মায়া কান্নায় চিড়ে ভিজবে না। এবার তাকে তার কৃতকর্মের আসল হিসাব কড়াই গন্ডায় বুঝিয়ে দিতে হবে। শাকিব খান অত্যন্ত ভারাক্রান্ত, রাগান্বিত ও তেজোদ্দীপ্ত কণ্ঠে বর্তমান প্রশাসন এবং মাননীয় সরকার প্রধান তারেক রহমানকে উদ্দেশ্য করে আরও বলেন, আমি মাননীয় সরকার প্রধানকে অত্যন্ত বিনয়ের সাথে অথচ দৃঢ়ভাবে একটি কথা জানাতে চাই। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই গাদ্দার এবং বেঈমান ডনকে আইনের কঠোরতম শাস্তির মুখোমুখি করার দৃশ্যমান ব্যবস্থা করতে হবে। তাকে এমন দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে যাতে এই বাংলার মাটিতে আর কোনোদিন কেউ নিজের পরম বন্ধুর সাথে এমন নিমক হারামি করার সাহস না পায়। দীর্ঘ ৩০টি বছর ধরে সালমান ভাইয়ের গর্ভধারিণী মা নীলা চৌধুরী যে চোখের জল ফেলেছেন, তার হিসাব আজ এই রাষ্ট্রকেই নিতে হবে। ডনের ১০ মিনিটের মায়াকান্না ওই মায়ের ৩০ বছরের দীর্ঘশ্বাসকে মুছে দিতে পারে না। শুধু ডন নয়, আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এর পেছনে থাকা মূল মাস্টার মাইন্ড পলাতক সামিরা এবং তার মা লুসিকেও দ্রুত ঘাট ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
12 লাখ টাকার চুক্তিতে যারা আমাদের অহংকারকে বিক্রি করে দিয়েছে, কোনো আইনি ফাঁকফোকর দিয়ে বা মায়াকান্না দেখিয়ে তারা যেন এবার কোনোভাবেই পার পেয়ে যেতে না পারে। শাকিব খান তার হুঁশিয়ারি বার্তায় অত্যন্ত কড়া ভাষায় আরও যুক্ত করেন, 2026 সালের এই নতুন বাংলাদেশে আমরা আর কোনো প্রহসনের তদন্ত দেখতে চাই না। সাধারণ মানুষের আর চলচ্চিত্রের কলাকুশলীরা বিগত দিনের মতো আর বোকা নয়। আপনারা যদি মনে করেন ডনকে দিয়ে দায়সারাভাবে কোনো একটি স্বীকারোক্তি নিয়ে মূল রাঘব বোয়ালদের বাঁচিয়ে দেবেন, তাহলে আপনারা মস্ত বড় ভুল করবেন। 24 ঘন্টার মধ্যে যদি আমরা এই বিচার প্রক্রিয়ার সঠিক এবং কঠোর পদক্ষেপ না দেখতে পাই, তবে সাধারণ মানুষ আর চলচ্চিত্রের কেউই ঘরে বসে থাকবে না। আমি শাকিব খান নিজে কথা দিচ্ছি, প্রয়োজনে পুরো চলচ্চিত্র জগৎ, সমস্ত পরিচালক, প্রযোজক এবং টেকনিশিয়ানদের সাথে নিয়ে এফডিসি থেকে সরাসরি রাজপথে নামতে বাধ্য হব। কোটি কোটি ভক্তকে সাথে নিয়ে এমন এক দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে যা এই দেশ আগে কখনো দেখেনি। কারণ সালমান শাহ শুধু একজন নায়ক ছিলেন না, তিনি ছিলেন আমাদের আবেগের আরেক নাম। মেগাস্টার শাকিব খানের মতো একজন শীর্ষ তারকার এমন সরাসরি সাহসী এবং গগনবিদারী আলটিমেটামের পর চলচ্চিত্র পাড়ায় এবং সাধারণ মানুষের মাঝে এক বিশাল ও প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানের এই ভিডিও বার্তাটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। লাখ লাখ ভক্ত কমেন্ট বক্সে শাকিব খানকে সমর্থন জানিয়ে লিখছেন, আজ আপনি সত্যিকারের সুপারস্টারের মতো কথা বলেছেন, আমরা সবাই আপনার সাথে আছি। সবাই খুব ভালো করেই জানেন শাকিব খান যখন কোনো কথা বলেন তার একটা আলাদা ওজন ও দেশব্যাপী ব্যাপক প্রভাব থাকে। তার এই কড়া বার্তার পর প্রশাসনও একেবারে নতুন করে নড়ে চড়ে বসেছে। রাজনৈতিক বিশ্লেষক এবং চলচ্চিত্র বোদ্ধারা বলছেন, শাকিব খানের এই হুঙ্কার আসলে কেবল তার একার কণ্ঠস্বর নয়, এটি দীর্ঘ 30 বছর ধরে বুকে পাথর বেঁধে রাখা সালমান শাহের কোটি কোটি ভক্ত এবং এক অসহায় মায়ের হৃদয়েরই চরম প্রতিধ্বনি। যে মহানায়ক তার অসামান্য অভিনয়, অতুলনীয় ব্যক্তিত্ব আর নিজস্ব স্টাইল দিয়ে পুরো দেশকে মোহবিষ্ট করে রেখেছিলেন, তার এমন নির্মম পরিণতি দেশের সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। ডনের এই নাটকীয় গ্রেফতার এবং শাকিব খানের এই চরম আলটিমেটাম প্রমাণ করে, অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, যতই মুখোশ পরে থাকুক না কেন, একদিন না একদিন তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। সাধারণ মানুষ এখন অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছে বর্তমান প্রশাসন কিভাবে এই আলটিমেটামের মূল্যায়ন করে এবং ডন ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে ঠিক কী ধরনের কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করে। সুপ্রিয় দর্শক, বেঈমান ডনের সর্বোচ্চ শাস্তির দাবিতে মেগাস্টার শাকিব খানের এই 24 ঘন্টার চরম আলটিমেটাম এবং কড়া হুঁশিয়ারি বার্তা নিয়ে আপনাদের ব্যক্তিগত অনুভূতি কি? আপনারা কি মনে করেন শাকিব খানের এই সাহসী ও তেজোদ্দীপ্ত পদক্ষেপের পর চক্রান্তকারীদের বিচারের কাজ আরও দ্রুত গতিতে সম্পন্ন হবে এবং পলাতক সামিরা ও লুসিকে বাংলার মাটিতে ফিরিয়ে এনে বিচার করা সম্ভব হবে? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, যুক্তিপূর্ণ এবং মূল্যবান মতামতটি অবশ্যই নিচে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। বিনোদন জগতের এই শতাব্দীর সবচেয়ে বড় রহস্য উন্মোচনের খবরটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন। দেশ নিউজ 24 এর পর্দায় জাতীয় খবর ও বিনোদন জগতের এমন নিখুঁত, নিরপেক্ষ ও বিজ্ঞাপন বান্ধব বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের এই সংবাদ মাধ্যমের সদস্যপদ গ্রহণ করে পাশে থাকা ঘন্টা চিহ্নটি বাজিয়ে রাখুন। সম্পূর্ণ সময় জুড়ে অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।